তিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লব অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসানো ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ঘুরে ফিরে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তি হাতে ক্ষমতা সুচিত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে যাওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানে শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আমাকে সেই ফেসিলিটি কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছর এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসেন, আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় চলে আসার রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে ব্যবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আমার জোর করে ক্ষমতা থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন 1 টাকা সরকারের আন্দোলনের কথা, 1 টাকার নাকি পাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমানোর চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মানলেন, এমন ভাবে মানলেন 1 টাকা হলো আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোন সুযোগ অসুযোগ অবস্থা হয়নি, কোন সময় হয় না। আমাদেরকে অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে বয়সে আমরা এসেছি। সময় থাকতে দেশ ভালো চালাতে চান, গণভোটের রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করবে। আজ অবস্থা করেন আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে। এই সংখ্যাগরিষ্ঠ কিভাবে হয়েছেন আপনারা ভালো করে জানেন। ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে ক্ষমতায় এসেছেন। জনগণ জানে সেই জন্য আপনারা জোর করে কংগ্রেস অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আমার রাজপথে অবস্থান করে বাধ্য করবেন না। সেটা সংসদে সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনার রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা বেশি আশ্রয় পেয়েছে। জানি না আপনাদের সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের দ্বারা কোথায় হবে আমি তা জানি না। ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা আন্দোলন করে দেওয়ার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করলেন চেষ্টা করছেন কেন? তাদের হাতে গাড়ির লাইন কেন? তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানির সংকট কারণ শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন। ওই দাম বাড়ার একটা প্রস্তাব করলেন আপনাদের কাছে। আপনাদের কাজ দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন, দাম বাড়াবেন, আমাদের জ্বালানি কার্ড দেবেন।
সবাই স্বাভাবিক আছেন, আমরা জাতীয় করবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জাতিকে সত্য কথা বলুন, সত্য কথা শরীরকে তুলে ধরুন, নাহলে জাতীয় আমাদের ক্ষমা করবেন না।